দেখেন ভালো করে একটু কোশ্চেনটা পড়ে নেন, বুঝে নেন ঘটনা কি বলছে। ম্যাম পিডিএফটা গুগল ক্লাসরুমে দিলে ভালো হয়, আমাদের কাছে তো বই নেই। হ্যাঁ পিডিএফ এই দুইটা আমি আগে মার্চ করি, এটা শেষ হোক, আমি একবারে মার্চ করি, তারপরে হচ্ছে আমি এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এরপরে তো প্রবলেম শুরু করব, থিওরেটিক পিডিএফটা একবারে পিডিএফটাও দেয়া হয়নি। আমি কি বলছি বুঝতে পারো নাই কথা বলছি, আজকে থিওরিটিকটা শেষ, নেক্সট ক্লাস থেকে প্রবলেম সলভে যাব এই চ্যাপ্টারের। তো দুইটা পিডিএফ আমি একবারে মার্চ করে একটা পিডিএফ বানায়া তারপরে দিব, এবার বুঝতে পারছো? জি ম্যাম। হুম ঠিক আছে। আচ্ছা প্রবলেমটা বোঝা হয়েছে? প্রবলেমটা বুঝতে পারছো? তাহলে এখন বলো যে এখানে অ্যাক্সেলারেশন কেন পজিটিভ? অ্যাক্সেলারেশনটা কেন পজিটিভ নেওয়া হলো বলো আগে। ম্যাম অলওয়েজ একদিকে যাওয়ার কারণে, মানে ওই ত্বরণটা ধনাত্মক। না না বিষয়টা, ম্যাম একটু হ্যাঁ বলো। ওবি একটা ওবি থেকে সরি একটা ম্যাম আগের থিওরাম ছিল ও বিন্দুর দিকে আমাদের ত্বরণটা, কিন্তু এবার হচ্ছে বিপরীত দিকে, এই জন্য পজিটিভ নেগেটিভ না হয়েছে, আর এখনটা পজিটিভ। হ্যাঁ বিষয়টা হচ্ছে কি, যখন সিম্পল হারমোনিক মোশনে পার্টিকেলটা একটা ফিক্সড পয়েন্টের দিকে আগাবে, মানে টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, দেন দ্য অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ ডিরেক্টেড, ওকে। আর যখন এটা হচ্ছে ফিক্সড পয়েন্টটা থেকে দূরে সরে যাবে মোশনটা, তখন সেটা হচ্ছে পজিটিভ দিকে। So the acceleration will be then counted as positive direction. Okay, এখন হচ্ছে দেখো ক্যালকুলেশনটা ওই সেম, 2 dx by dt দিয়ে মাল্টিপ্লাই করছে, বোথ সাইড মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করছে। ওয়েট দেখাচ্ছি, ক্যালকুলেশনটা একটু দেখো, ইকুয়েশন 3 পর্যন্ত ক্যালকুলেশনটা একটু দেখো, বুঝতে পারো কিনা।
হ্যালো, হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবাইকে এই পর্যন্ত ইকুয়েশন 3 পর্যন্ত ক্যালকুলেশনটা বুঝেছো? আমি কি নেক্সট পেজে যাব? দেখো, তোমাদেরকে কিন্তু একটু রেসপন্স করতে হবে, আর না তো আমি বুঝবো কিভাবে, বলো? জি ম্যাম। আচ্ছা, পরে দেখো কি হচ্ছে, যে যে রুট করার কারণে প্লাস মাইনাস আসছে, যেহেতু since motion away from O, so positive sign is taken, that means this is our velocity at any distance x. This is the equation of velocity in under this circumstance at any distance x. Now আমাদের পজিশন বের করতে হবে। পজিশনটা বের করার জন্য দেখো এখান থেকে কি ক্যালকুলেশনটা করেছি আমরা। ভেরিয়েবল সেপারেবল মেথডে আমরা ভেরিয়েবল সেপারেট করে নিয়েছি, করে নিয়ে ক্যালকুলেশন গুলো করেছি। তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে বুঝে নাও। আচ্ছা, ইকুয়েশন 6 পর্যন্ত আমার মনে হয় ক্যালকুলেশনটা তোমরা বুঝেছো, তাই না? জি ম্যাম। আচ্ছা, equation 6 is the distance of the particle from any point O at any time t. এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু t, এটাকে না, সরি, যে এই ইকুয়েশনটাকে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমরা এই একটা ইকুয়েশন পাবো, ইকুয়েশন 7, যেটাও অ্যাকচুয়ালি ভেলোসিটি at any time t. দেখো কোনো কোশ্চেন আছে কিনা। দুটা কিন্তু ভিন্ন, দেখো বিষয় টোটাল সিচুয়েশনটা কিন্তু ভিন্ন। এটা হচ্ছে কোথায় গেল, সরি, এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে এট এনি ডিস্টেন্স এক্স, ভেলোসিটি হচ্ছে এটা।
যখন আমরা পজিশন জানি তখন আমাদের ভ্যালোসিটির ইকুয়েশন হচ্ছে এটা। আর যখন আমরা টাইমটা জানি এট এনি ভ্যালোসিটির ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, আমার মনে হয় এটার উপরে কারো কোনো কোশ্চেন নাই। এরপরে তাহলে এই প্রবলেমটা দেখো, সবাই একটু কোশ্চেনটা পড়ো। এই যে এটা, এই পর্যন্ত। আচ্ছা, প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো? এখানে দেখো অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে। Acceleration is inversely proportional to the square of distance. That means এখানে আমাদের ইকুয়েশন অফ মোশন হবে এটা। এবং এখানে যেহেতু the acceleration is always directed towards O, এই O পয়েন্টের দিকে directed, so the motion of the equation will be in negative sign. তো সিমিলারলি দেখো ক্যালকুলেশনটা কি করা হয়েছে। ফাইনালি দেখো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন আসছে। ইনিশিয়াল ভ্যালু বসানোর পরে যখন আমরা হচ্ছে কনস্ট্যান্টের মানটা পেলাম, সি এর ভ্যালুটা পেলাম 2 - 2 মিউ বাই এ। তো ফাইনালি আমাদের কি আসছে, ডিএক্স বাই ডিটি প্লাস মাইনাস রুট ওভার 2 মিউ বাই এ রুট ওভার এ মাইনাস এক্স। এখানে ভ্যালোসিটির সাইনটাও নেগেটিভ আসবে। এরপরে যখন ইনিশিয়াল কন্ডিশন বসাবো ইন্টিগ্রেশনের পরে, দেখো এরপরে ভেরিয়েবল সেপারেবল মেথডে ইন্টিগ্রেশন করা হইলো।
ফাইনালি দেখো ধরে টরে এই যে আমরা যদি x ইকুয়াল টু a sin স্কয়ার এই ধরনের ইকুয়েশন যখন থাকে আমরা জানি x ইকুয়াল টু ইদার sin থিটা ধরতে হয় আর নয়তো cos থিটা ধরতে হয়। এখানে আমরা a sin স্কয়ার থিটা ধরেছি, dx টা করলে এটা আসছে, লিমিটটা চেঞ্জ করে নিলাম। এরপরে দেখো যে ফাইনালি এখান থেকে ক্যালকুলেশন করে আসবে আমার sin স্কয়ার থিটা, কারণ এটা রুট করলে পরে sin থিটা থাকবে, নিচে cos থিটা থাকবে, cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা। এখন 0 টু π/2 লিমিটে, ঠিক আছে, 0 টু π/2 লিমিটে এখানে একটা বিটা গামা ফাংশনের একটা গামা বিটা ফাংশনের একটা সূত্র আসে, ওইটা ক্যালকুলেট করলে পরে ওটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করার পরে দেখবা t নট ইকুয়াল টু এই ভ্যালুটা আসবে, t নট ইকুয়াল টু দিস ভ্যালু, t নট ইকুয়াল টু দিস, এটা পাবো। এটা পাওয়ার পরে এটা হচ্ছে টাইম ফ্রম a টু a। এখন যেহেতু এটা হচ্ছে আমাদের মোশন ফাইন্ড আউট করতে বলছে, সো আমাদেরকে পিরিয়ডিক টাইমটাও জানতে হবে। সো পিরিয়ডিক টাইম ক্যাপিটাল T is 4 times of the time from A to O. That means 4 T naught. So this is the periodic time of this particle. তো নেক্সট ক্লাস থেকে আমরা প্রবলেম সলভে যাব। আমি চেষ্টা করতেছি, আসলে টাইপ করতে একটু সময় লাগতেছে। ট্যাক্স সাবমিট করতে হবে, বুঝছো, ট্যাক্সের রিটার্ন দাখিল করতে হবে। আমি এটা নিয়ে অনেক ব্যস্ত, প্রথম রিটার্ন দাখিল তো খুব সমস্যার মধ্যে যাচ্ছি, এজন্য আমার তোমাদের এটা টাইপ করতে একটু সময় লাগতেছে। তো আমি চেষ্টা করব নেক্সট ক্লাসের আগেই তোমাদের কন্টেন্টটা দিয়ে দিতে, আর এটাও আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব নে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।